আলু খেতে যারা পছন্দ করে আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একেবারেই শর্টকাট হইতে এই মজাদার আলুর তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ ও কয়েক টুকরা রসুন ছেড়ে দিলাম। পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টুকরো সাদা এলাচ ও দারচিনি। তারপর আবার একটু নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ ও লাল মরিচের গুঁড়ো। এ পর্যায়ে মশলাগুলোকে একটু কষিয়ে আমি আগে থেকে ফালি করে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো 4 ফালি করে কেটে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। আলুগুলো দেওয়া শেষে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ফ্রিজে আগে থেকেই বিফ রান্না করা ছিল, মানে আমরা বলি না একেবারে রেডি টু ইট, শুধু একটু গরম করলেই হয়ে যাবে। তো আমি সেই বিফের বক্সটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কারণ তরকারির টেস্ট বাড়ানোর জন্য আমি এখান থেকে কিছুটা বিফ উঠিয়ে কষানো আলুগুলোর মধ্যে দিয়ে দিব। মাঝে মধ্যে আমরা যখন খিচুড়ি রান্না করি তখন এরকম কয়েক টুকরা বিফ বা একটু তেল চর্বি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আলুগুলো কষাতে কষাতে তরকারির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু বিফ দিয়ে দিলাম। বিফগুলো যেহেতু আগে থেকেই খাওয়ার উপযুক্ত করে রান্না করা ছিল, তাই এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। তো এখন আমি সবকিছু একেবারে ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। কয়েক মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি যখন ভেবে পাই না কি রান্না করব, তো তখন একেবারে শর্টকাট ওয়েতে এই আলু তরকারিটা আমি রান্না করে ফেলি। কেননা অন্যান্য শাকসবজির চেয়ে আলুটা আমার বরাবরই পছন্দ, তাই সবসময় আমার মাথায় আসে যে আলু দিয়ে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে সুস্বাদু তরকারি রান্না করা যায়। তরকারি রান্না কিন্তু ডান, কেননা আমি এটা ঝোলঝোলই রাখবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।